গ্রহণ করবে। আল্লাহ বলেন আমি তাদের উপরেও রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। যেই মানুষগুলির ঈমান এতটাই মজবুত ছিল, এত উন্নত, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যাদের ঈমানের মতো করে ঈমান আনার জন্য অর্ডার করেছেন, আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকেরা এসে বলতো আমরা তো ঈমান এনেছি, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে জানায় দিলেন তোমরা যেমনটি ঈমান এনেছো ওই ঈমান আমার কাছে গ্রান্টেড না। আমার কাছে যদি তোমার ঈমানকে গ্রহণ করাইতে চাও তাহলে তোমাদের ওই ঈমান আমি নেই না। আমার কাছে ঈমান গ্রহণযোগ্য হবে আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। যাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আল্লাহ মডেল ঘোষণা করেছেন। এত মজবুত ঈমান যাদের ব্যাপারে কবি চমৎকার বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা নিজেরাই ছিলেন পথভ্রষ্ট, পথহারা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য বন্ধুরা আমার রাহবর ঘোষণা করলেন। আল্লাহ বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি তোমাদের ঈমানের কোয়ালিটির ঈমান আনে তাহলেই আমার কাছে সেটা গ্রহণযোগ্য। তোমাদের মতো ঈমান যদি ওদের না হয় তাহলে কশ্চিনকালেও ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছাবে না। যে সাহাবীদের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল, এত বড় ঈমানওয়ালা সাহাবী, তাদের ব্যাপারেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে অর্ডার করলেন ওয়াদাক্কির, ওগো আমার হাবিব আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদেরকে বারবার কোরআনের কথা শুনান। কেন? ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের কথা ঈমানদারদের জন্য বড় ফায়দা হয়। সাহাবায়ে কিরাম যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমাদের মতো দুর্বল ঈমান 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তেই ঈমানের কথা কানের মধ্যে শোনা দরকার। তাদের যদি বারবার শুনতে হয়, আমাদের ওয়ান টাইম শোনা দরকার। দেখেন না, কিছু মানুষ এমন আছে শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, ডাক্তার তাদেরকে কি দেয়? ইনহেলার দেয়। কথা বলেন না কেন? কি দেয়? ইনহেলার। খুব বেশি হইলে একটা আছে, ওটা বলে দিনে সর্বোচ্চ 6 বার আপনি ব্যবহার করতে পারবেন। কাশি হলে, শ্বাসকষ্ট হলে, বুকে ব্যথা হলে নিবেন। আর একটা আছে দিনে 2 বার, দিনে 1 বার ডোজ দেয়। কিন্তু কেউ যদি ফুসফুসের অবস্থা বেশি খারাপ হয় তাহলে কি বলে? তারে নেবুলাইজার দেয়। কথা বলেন না কেন? আরে কি দেয়? আমি কিন্তু বক্ষব্যাধি ডাক্তার না, আমার ফ্যামিলিতে বক্ষব্যাধি রোগী ছিল। আমার আব্বাজান এই শ্বাসকষ্টে ছিল, আমার শাশুড়ির শ্বাসকষ্ট ছিল, আমার শ্বশুরের শ্বাসকষ্ট ছিল। এদেরকে আমি ডাক্তারের কাছে নেয়া আনা করতে করতে আমি হাফ ডাক্তার হয়ে গেছি। কি দেয়, কেমনে দিতে হয় মোটামুটি জানি আর কি। সেবা দিয়েছি আমি, আল্লাহ তাআলা আমারে তৌফিক দিয়েছিলেন। তো যে কথা বলতেছি, যার বক্ষ মোটামুটি ভালো, ও তো দিনে 1 বার নিলেই হয়, সেটা ইনহেলার নিলেই হয়। কিন্তু যার অবস্থা খারাপ তাকে কি দিতে হয়? নেবুলাইজার। কথা বলেন না কেন? কি দিতে হয়? নেবুলাইজার। গ্রামের মানুষ বলে গ্যাস দেয়। গ্যাস তো গ্যাস, গ্রামের গ্যাসে আমি বললাম গ্যাস দেয়। কতক্ষণ? স্বাভাবিক হয় না যতক্ষণ। সাহাবায়ে কেরামের যদি মাঝে মাঝে কোরআনের কথা শোনা জরুরত হয়ে থাকে, আমার তো 24 ঘন্টাই শোনা দরকার। কারণ আমার ঈমানের দুর্বলতার তো কোনো লেভেলই নাই। লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি, লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি। আপনারা লক্ষ্য করে দেখবেন, একই ফ্যামিলির 2 ভাই একই সাথে পড়ছে। কয়েকদিন আগে আমার এলাকাতে এক মাহফিলে গেছি। এক ভাই চেয়ারম্যান, আর এক ভাই আমাদের বেগম নুরুন্নাহার তর্কবাগিশ ওয়ানার্স সরকারি কলেজের প্রিন্সিপাল।
আমি আগের থেকে জানি না যে তারা আপন দুই ভাই, দুইজন আমারে খুব বেশি ইজ্জত করে, সম্মান করে। তো আমি তো মূলত প্রিন্সিপালের দাওয়াতে গেছি, তার প্রতিষ্ঠানটা আমার গ্রামের মধ্যে। সে যে প্রতিষ্ঠানে, যে কলেজের প্রিন্সিপাল, ওটা আমার গ্রামে, আমার মৌজার ভিতরে। আমার মাদ্রাসা তার পাশে, চাই যে সবার সাথে ভালো সম্পর্ক থাকুক। তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব পাশে বসে আছে, খুব সম্মান করে আগের থেকেই। চেহারার দিকে তাকায় মনে হলো ভাই। পরবর্তীতে একটা কথায় বুঝলাম যে 100% ভাই। তো পরে আমাকে বলতেছে প্রিন্সিপাল যে হুজুর উনি আমার বড় ভাই, একসঙ্গে একই ক্লাসে এক সাবজেক্ট নিয়ে পড়ছি। তাহলে এরকম হয় না? হয় না? হয়। কিন্তু দেখবেন আপন দুই ভাই একই প্লেটে খেয়েছে, এক কাতার নিচে ঘুমিয়েছে এবং একসঙ্গে পড়েছে, ডিগ্রি একসঙ্গে পাশ করেছে। একজন কি দুইজনই মোটামুটি নামাজ কালাম তেমন একটা পড়ে না, ওনাদের কথা বলতেছি না, বলতেছি যার মিসাল দিচ্ছি আর কি। ধরেন দুইজনই নামাজ কালাম তেমন একটা পড়ে না, কিন্তু একজন মাঝে মাঝে মাহফিলে যায়, আর একজন জীবনেও হুজুরদের কাছে বসে না। বলেন তো দেখি, এই দুই ভাই একই ডিগ্রি, একই মায়ের, একই বাবার, একই প্লেটে খাওয়া, তারপরেও দুইজনের আচরণ কি সমান হবে? জীবনেও না। এটা আমাদের চোখে দেখা, এর রিপোর্ট তো বাইরের থেকে নিয়ে এসে দিচ্ছে না, নিজের চোখে দেখা। এই দুইজনের ভিতরে যেই ভাইটা আলেম ওলামার কাছে বসে কোরআনের মাহফিলে যায়, দেখবেন ও ওর তুলনায় এর চরিত্র, এর স্বভাব, এর আখলাক, এর আচরণ অনেকটাই সফট। পক্ষান্তরে যে আসে না, ওর ইমানের দৈন্য দশা, ও ভাষাও সুন্দর বলতে পারে না, আচরণও সুন্দর করতে পারে না। এটাই প্রমাণ করে কোরআনের মাহফিলে আসলেই ইমানদারের চরিত্র, ইমানদারের স্বভাব, ইমানদারের বলা, ইমানদারের চলা, ইমানদারের চাউনি, ইমানদারের ইনকাম, ইমানদারের ব্যয়, সব ক্ষেত্রেই বিশেষ এক ভূমিকা রাখবে কোরআনের আলোচনা। অনেক 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 বড় ফায়দা হবে। এ কারণে আমরা যখনই শুনবো আগামী দিনে অমুক জায়গায় কোরআনের মাহফিল হবে, আমি যাব আমার ঈমানকে মজবুত করার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কি কোনো মোল্লার বক্তব্য না, আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তিনি কথা আলোচনা করলে দিল নরম হয়, আর এর ফাঁকে ফাঁকে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। কেমনে বাড়ে? এই মিসালটা দিয়ে শেষ করে দেই। এই মিসাল দেওয়ার জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে। ব্যাগে যাইতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যেখানে আছেন ওখানেই থাকবেন, আমি শুধু আলোচনা একটু পিছন থেকে নিয়ে আসব। এখন তো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, কথা বলেন না কেন? ঘরে ঘরে বিদ্যুৎ না? নতুন প্রজন্ম যারা আছে এদেরকে যদি বলেন হারিকেন, যদি বলেন ল্যাম্পো বাতি, ওরা তখন বলবে হোয়াট ইজ দিস? এইটা আবার কি? ল্যাম্পো আবার কি? হারিকেন আবার কি? 8-10 বছর পরে যেই প্রজন্ম জন্ম নিবে, ওদেরকে যেই প্রজন্ম আসবে, ওদেরকে হারিকেন বুঝাইতে চাইলে জাদুঘরে নেওয়া ছাড়ার উপায় থাকবে না। ঠিক বললাম? তাও যদি জাদুঘরে হারিকেন থাকে তাইলে বুঝবে, না থাকলে তো আর বুঝবে না। ঘরে ঘরে বিদ্যুৎ। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা তো আমার চাইতে বেশি বয়স, আমার তো 53 বছর বয়স, ওনারা তো 60-70 বছর হয়ে গেছে। 86 বছর। 86? মারহাবা। আপনার তো অনেক বেশি আল্লাহকে সেজদা করা দরকার, কারণ এই বয়সের আপনার অনেক সাথী কবরে চলে গেছে, তাই না? আমাদের চাইতে ছোট মানুষও কবরে আছে, কিন্তু বর্তমানে 80 পার হওয়ার মতো মানুষ বাংলাদেশে কম। আল্লাহ পাকের রাসূল বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70-এর মাঝামাঝি, অতিক্রম করবে খুব কম। এই কমের মধ্যে আল্লাহ আপনারা শামিল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি এ পর্যন্ত আসছেন, এ পর্যন্ত বসে দিনী আলোচনা শুনছেন, খুব বেশি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আমরা দোয়া করব আল্লাহ সকল মুরব্বীদেরকে সুস্থতার সাথে আরো দীর্ঘনেক হায়াত দান করুন, দুনিয়া থেকে পুরাপুরি আখিরাতের পুঁজি নিয়ে যেন কবরে যেতে পারে। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ওনাদের কাতারে শামিল করে নেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ল্যাম্পো বাতি নিয়ে খাইতে বসছি, হারিকেন নিয়ে পড়তে বসছি। হঠাৎ করে দেখতে দেখতে ভাত দেখা যায় না, ভাত দেখা গেলে মাছের কাঁটা দেখা যায় না, তার মানে বাতির আলো কমে গেছে। বলেন তো দেখি, বাতির আলো কেন কমলো? এটাকে বোঝার জন্য কি ওই হাসপাতালে নিয়ে এক্সরে করা লাগছে নাকি, ল্যাবে নিয়ে টেস্ট করা লাগছে নাকি? সবাই বুঝছে কি হয়েছে?
তেল গেলে ফুলাইয়া বাতি যায় নিবিয়া, এটা সবাই জানে। তেল গেলে ফুলাইয়া বাতি যায় নিবিয়া, এটা সবাই জানে। কি হবে আর কান দিয়া? তো তখন কি করে, তেল 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 না, কিন্তু বাতি নিভে যাবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, যে কেউ কিন্তু তেল ঢালতে পারে না। যার অভিজ্ঞতা নাই তারে যদি তেল ঢালতে দেন, আপনি ওরে তেল ঢালতে দিলেন বাতি যাতে না নিবে, কিন্তু ও হপাস করে যখন তেল ঢেলে দিছে, ধাপাস করে বাতিটা উঠে নিভে গেছে। দেখছেন কি আপনার জীবনে? এটাই হলো সিস্টেম। এটা এরকম হয় কেন? কারণ হলো বাতির সলিতার কর্নারে তেলের টাচ লাগা মাত্র আগুনের রেডিহান শিখা বাড়তে থাকে, আগুন বাড়তে থাকে। সলিতার এক কর্নারে তেলের টাচ লাগলেই আগুন বাড়ে। হঠাৎ করে খপ করে যখন পুরা তেল ঢেলে দিয়েছে, এত বেশি বেড়ে গেছে, ঠাস করে তখন নিভে গেছে। ধীরে ধীরে ঢালতে হয়। ল্যাম্পবাতি আর হারিকেনের সলিতার এক কর্নারে তেলের টাচ লাগলে যেই পরিমাণে বন্ধুরা আমার বাতির আলো বাড়ে, ইমানদারের কান দিয়ে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত তার অন্তর পর্যন্ত যায়, তখন তার অন্তরের ভিতরে ঈমান ওই পরিমাণেই বাড়ে। শুনলে বড় অবাক হবেন, ইমানদারের ঈমান তো বাড়ে বাড়ে, বেঈমানও যদি আল্লাহর কোরআন শোনে, তাদের কান দিয়ে ঈমান বন্ধুরা আমার সুযোগ পেলেই তাদের অন্তরের ভিতরে জায়গা করে নেয়। এ প্রসঙ্গটা বুঝিয়েই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, কষ্ট হবে না তো? আপনারা অবশ্যই জানেন আল্লাহর কোরআন আমাদের উপরে যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআনে কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত আসমানে একটু শিথিলতা ছিল। তার মানে জিন্নাতগুলি মাঝে মাঝে আসমানে বন্ধুরা আমার যাইতো। এক বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মৃত্যু দিবেন, কাকে বাঁচাবেন, কার সম্পদ হবে, কে পালায়া যাবে, কে নতুন ক্ষমতায় বসবে, এই সবগুলি এক বছরের বন্ধুরা আমার বাজেট ফেরেশতাদের কাছে দিতেন। আর এই বাজেটটা হাদিসের বর্ণনায় বোঝা যায় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এক বছরের বাজেট আল্লাহ পাক কর্মরত ফেরেশতাদের হাতে দিয়ে দেন। ফেরেশতারা যখন তাদের মিটিং এর ভিতরে বসে কার কি হবে এ নিয়ে আলোচনা করে, আগে কিছু কিছু জিন্নাত আলোচনার মিটিং এর আশেপাশে গোপন গোপন বন্ধুরা আমার চুরি টুরি করে একটু দুই একটা কথা শুনতে পেত। ওই কথাগুলি তারা বন্ধুরা আমার নিয়ে এসে দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলা নিজেদেরকে ভবিষ্যৎবেত্তা গায়েবদা বলতো, যারা নিজেদেরকে গণক বলে দাবি করত, তাদের কাছে এসে ওরা মেসেজ করত, অমুকের ছেলে অমুক কিন্তু মারা যাবে, অমুক কিন্তু আগামী দিনে এমপি হবে, অমুক কিন্তু ভাত রান্না করা না খেয়ে তাকে পালিয়ে যেতে হবে। এই জাতীয় কথাগুলা বললে একটার সঙ্গে আরো 99টা মিশাইয়া দুনিয়ার মানুষের কাছে ওরা দাবি করত চটাং বটাং এক পোয়াদি চটাং, এই হবে ওই হবে সেই হবে। মনে পড়ে আপনাদের? আমার মনে আছে একটু একটু, আমি তো ছোট। ওই গ্রামে গ্রামে তথাকথিত গণক রাষ্ট্র আইসাই হাত ধরে বলতো, দেখি দেখি আন্টি দেখি। তো মেয়েরা একদম বেশি পর্দা টর্দা করতো না। দেখি আন্টি দেখি, চোখের দিকে তাকায়, যাক যেমন বললে হবে, ওরা খুব জানে, ওরা খুব মানুষ চিনে। ওই বলতো চটাং বটাং এক পাদি চটাং, এই অনেক কিছু বলে টলে বলতো, আপনার তো খুব ভয়ঙ্কর এক বাজেট হয়ে গেছে, আপনার কি, আপনি তো মারা যাবেন। তাহলে কি বাঁচার উপায় কি? আমি একটা তাবিজ দিই, হাফ কেজি চাউল দেন, মালাকুল মউত বিদায়। আমি একটা তাবিজ দেই, আপনি আমার কি দেন? হাফ কেজি চাউল দেন, মালাকুল মউত বিদায়। কত রকমের ধান্দাবাজি করে গ্রামের নারীদের কাছ থেকে টাকা নিত, চাউল নিত। মনে পড়ে কি আপনাদের? আমার একটু একটু মনে আছে। এখন কিন্তু ওই সিটারই আর চলে না, এখন ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। কথা বলেন না কেন? ডিজিটাল যুগে ডিজিটাল চিটার। ফোন দিবে, হ্যালো গ্রামীণ থেকে বলছি, আপনি তো 3 লাখ টাকা জিতে গেছেন, এক্ষুনি এই নাম্বারে 3000 টাকা বিকাশ করেন, অ্যাকাউন্ট দিয়ে দেন। ডিজিটাল যুগে ডিজিটাল চিটার। আর আগের চিটাররা কি করত? আইসা বলতো চটাং বটাং, এই আপনার ছেলে মন একটা ছেলে, ওর তো খুব বিশাল বড় ভাড়া আছে সামনে। কি ভাড়া? একেবারে সিরিয়াস। তাহলে কি হবে বাবা, আমার তো একটাই ছেলে। 5 কেজি চাউল, 2 কেজি আটা আর 10টা টাকা নিয়ে আসেন, আমি সব শেষ করে দিচ্ছি। তাতে মনে হয় একেবারে রব্বুল আলামিন পরে ম্যানেজিং ডিরেক্টর বানায় দুনিয়াতে পাঠিয়ে দিছে।
মানে ম্যাগাজিন ডিরেক্টর দুনিয়াতে আসছে। এই জাতীয় কথা ওরা বলতো। মূলত ওই যে জিন্নাত আসমান থেকে মেসেজ চুরি করে দুই একটা যে শুনতো, এটা এদেরকে বলতো। একটা সত্য হইতো, ওর সাথে আর 999টা মিথ্যা কথা বলে দিত। একটা সত্য হইতো, সত্য যে হইতো এটা ওই মেসেজ জানার কারণে। কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার আগের থেকেই, ওই টাইম থেকেই পুরা আসমানে রেড অ্যালার্ট, পুরা আসমানে রেড অ্যালার্ট। কোরআন শরীফ নাজিল হয়েছে নির্ধারিত দিনে। ওরা ফেরেশতাদের মিটিং এ অংশগ্রহণ করার জন্য চুপিসারে ওত পেতে থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য যেই মাত্র আসমানের দিকে উঠছে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। কোরআন শরীফের মধ্যে আছে ফাআতবাহু শিহাবুন সাকিব। ওই এরিয়ার কাছাকাছি যাওয়া মাত্র ডাইরেক্ট শুট, ডাইরেক্ট শুট। ঠাস 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 করে বম্পিং শুরু হয়ে গেছে। একটা শয়তান, একটা জিন্নাত, একটা ইবলিস ওখানে দাঁড়ানোর সুযোগ পায় না। ওরা আসমান থেকে ব্যর্থ হয়ে চলে এলো, মহাগুরুর কাছে গিয়ে রিপোর্ট করলো, স্যার সারা জীবন আসমানের ভিতরে যেমনটি ছিল না, এখন নতুন করে আসমানের ভিতরে রেড অ্যালার্ট। খুব সিরিয়াসলি সেখানে 100% সেখানে নিরাপত্তা বেষ্টন করা হয়েছে। কেমনে বলে, আমরা ওখানে ঢুকতেই পারলাম না, দাঁড়াইতেই পারলাম না, চতুর্দিক থেকে টাস 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 করে আমাদেরকে শুট করা হয়। মহাগুরু তখন মহা চিন্তার মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে ডাক দেয় বলল, শোনো, পৃথিবীতে মনে হয় নতুন কিছু ঘটেছে, সঙ্গত কারণেই তোমাদেরকে মেসেজ সংগ্রহ করতে হবে, সামনে কিভাবে আমরা অগ্রসর হব। তাহলে এখন গ্রুপ গ্রুপ করে বন্ধুরা আমার তামাম দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, যাও যাও তোমরা আমার কাছ থেকে আমার কাছে সার্ভে করে রিপোর্ট আমার কাছে নিয়ে আসো। বলুন তো দেখি, জিন্নাতরা তামাম দুনিয়া সফর করতে কি 6 মাস লাগবে নাকি? তাও আবার গ্রুপ গ্রুপ করে দিয়েছে। জিন্নাত এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা লাগে নাকি? প্লেন ভাড়া বেশি হইলে যাইতে পারে না, এমনটি নাকি? বরং খুব ভালো করে মনে রাখবেন, মানুষের তৈরি করা প্লেনের যত স্পিড বন্ধুরা আমার থাক না কেন, তার চাইতে একজন জিন্নাতের স্পিড আরো 1000 গুণে বেশি। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলতে গেলে তো রাত শেষ হয়ে যাইব, একটা একটা করে যেভাবে মনে আসতেছে এটা বলে শেষ করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবার ডাকলেন, সেখানে জিন্নাত আছে, মানুষ আছে, সবাইকে বললেন, কে আছো তোমরা, বিলকিস রানীর সিংহাসনকে আমার কাছে এনে দিবা সবচাইতে শর্ট টাইমে। ক্বালা ইফরিতুম মিনাল জিন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেন, জিনের ভিতরে একজন ইফরিত, ও বলতেছে আনা আতিক, আমি এটা নিয়ে এসে দিতে পারবো। কতটুকুন সময়? আপনি আপনার জায়গা থেকে ওঠার আগে আমি নিয়ে এসে দেবো। এখানে কত দূরে যাবে, আবার সিংহাসন নিয়ে সেখানে নামায় দিবে, এই উঠতে যতটুকুন সময়। আর একজন ডেকে বললেন, যার কাছে আছে ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আছে ইসমে আজম, সে বলল আপনার চোখের মটক ফেলতে যতটুকুন সময়, তার আগে আমি নিয়ে এসে দেব। ওটা আর আলাদা ঘটনা, ওইটা আলাদা ওয়াজ, ওটা বাদ থাক। আমি যেটা বলতে চাচ্ছি, যত স্পিডের জাহাজ, হাওয়াই জাহাজ আছে, আল্লাহ বানাইছে জিন, তার স্পিড কম না আরো বেশি? আরো বেশি। মানুষের তৈরি করাটা তো মাঝে মাঝে খালি কি হয়, কথা বলেন না কেন, ক্রাস্ট হয়। এই যে বাংলাদেশে মাইলস্টোনের উপরে হইল না, কত বাচ্চারা মারা গেল না, কিন্তু রব্বুল আলামিন বানাইছে এ পর্যন্ত একটাও আপনাদের এলাকায় পড়ছে না, কিন্তু একটা জিন ক্রাস্ট হয়েছে, পড়ে গেছে, হয় নাই। রবের বানানো তো। কিছুদিন আগে আমি মসজিদে গিয়েছি, মসজিদে না কোথায় জানি, তো আমি মাঝে মাঝে একটা ডাবের পানি পান করি, তো এই ডাব নিয়ে আয়, তো ডাব আনতে গেছে, দেখবেন কচি ডাব, এই ওর মুখে আঘাত করলে কিন্তু পানি ওই 7 পর্যন্ত যায়। দেখছেন কি আপনারা? তো যেই টোকা দিয়েছে পানি 7 পর্যন্ত গেছে। সবাই বলতেছে হায় হায়। আমি বললাম হায় হায় করার কিছুই নেই, এই প্যাকেটটা আল্লাহ করছে, এজন্য এক্সট্রা এক্সেস পানি দিয়ে দিয়েছে। এটা আমাদেরকে দিলে হাফ পানি পাওয়া যেত। কথা বলেন, এই প্যাকেটটা আমাদেরকে করতে দিলে কি হইতো? আর কথা বলেন না কেন?
বিগত সময়ে কি করছি, 5 কেজি চাউল দিছে 3.5 কেজি হয়। কথা বলেন না? চোর তো চোর, ইন্টারন্যাশনাল চোর, ইন্টারন্যাশনাল চোর। তাও আবার শুনি যে প্রত্যেকটার নাকি অংশ সবার উপরে সিয়ার, সেখানেও বলে একটা অংশ যায়। ওয়ালিল কাসে ওয়ালিল মিন কাসিল কিরাম ওয়ালিল আরদি মিন কাসিল কিরামে নাসিব। যেই চুরি করুক এর একটা না একটা অংশ বলে ওই পর্যন্ত যায়। আল্লাহ হেফাজত করুক। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আগামী দিনে এমন কোন নেতা আমরা চাই না যাদের কাছে দিন অনিরাপদ, যাদের কাছে এ দেশ অনিরাপদ, যাদের কাছে দেশের অর্থনীতি অনিরাপদ, যাদের কাছে দেশের মানুষের জীবন অনিরাপদ, যাদের কাছে এদেশের মানুষের ইজ্জত অনিরাপদ, এমন কোন জালেমকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা তাদেরকেই ক্ষমতায় চাই যার কাছে তোমার দিন নিরাপদ। তুমি ভালো জানো কার কাছে তোমার দিন নিরাপদ, তুমি ভালো জানো। যার কাছে এই রাষ্ট্র নিরাপদ, রাষ্ট্রের অর্থনীতি নিরাপদ, যার কাছে তোমার বানানো প্রিয় তোমার সৃষ্টি মানুষের জীবন নিরাপদ, যার কাছে দেশের নারীদের ইজ্জত সম্ভ্রম নিরাপদ, তাকে তুমি আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসায় দাও। খুব বেশি দোয়া করবেন। দোয়ায় যে কাজ হয় তা তো 24 কি 36 জুলাই নিজের চোখেই দেখা হলো। কথা বলেন না কেন? দোয়ায় যে কাজ হয় এটা 36 জুলাই নিজের চোখে দেখেন নাই? বিএনপি আন্দোলন করলো হলো না, হেফাজত ইসলাম করলো হলো না, জামাত ইসলাম তো বাইরেই বের হইতে পারলো না, তাদের তো ফাঁসি ফুসি দিয়ে শেষ করে দিল। শেষ পর্যন্ত কি হইল? কয় বাবা দরকার নাই, ছেলে দিয়েই কাজ হয়ে গেল, আবাবিল দিয়েই কাজ হয়ে গেল। এগুলি হয়েছে আসলে এদেশের মজদুম মানুষের চোখের পানি আর দিলের আহাজারির কারণে। আল্লাহ তাআলা করেছেন, কেউ করে নাই, আল্লাহ করেছেন। যে আল্লাহ ওই জালেম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সে আল্লাহ আগামী দিনে ভালো মানুষকে বসায় দিতে পারেন না? সেটা আমার কর্ম যেমন, কথা বলেন না কেন, আমার নেতা তেমন। রাসূলুল্লাহ আগে জানায় দিয়েছেন, আমালুকুম আম্মালুকুম, তোমার কর্ম যেমন তোমার নেতা তেমন। তাহলে আমাদেরকে কিন্তু ভালো কাজ করা লাগবে। আমি দুনিয়ার আকাম কুকাম করব আর আল্লাহ আমার জন্য ওমরে ফারুকের মতো নেতা দিবে, কোশ্চিন কালেও হবে না। যেমন আমল তেমন। ইসলাম ফজরের নামাজ পড়তেছিলেন একটা গাছের নিচে, ওই জায়গায় এক জামাত জিন সেখানে হাজির। নবী ফজরের সালাতে কোরআন শরীফ আস্তে পড়ছেন না জোরে পড়ছেন? জোরে পড়ছেন। যেই মাত্র পয়গম্বরের তেলাওয়াতের আওয়াজ ওই অঞ্চলের বন্ধুরা আমার জিন্নাতদের কানের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওরা থমকে দাঁড়িয়ে গেছে। নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সমস্ত জিনগুলি অপলক নেত্রে গভীর চিত্তে শ্রবণ করতেছিলেন। একটা পর্যায়ে চলতে 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 তেলাওয়াত শেষ হয়ে গেল। তারা তাদের অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল। পয়গম্বরের কোনো খবর নাই, পয়গম্বর তো জানেন না কে আসছিল, কি হলো, কি ঘটলো। তারা তাদের বসকে গিয়া বলল, ওগো গুরু, মহাগুরু, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এই কথা গিয়া তারা তাদের গুরুর কাছে বলল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথোপকথন, এই জায়গার উপস্থিতি, তাদের অন্তরের কন্ডিশন সবগুলা আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আমার পয়গম্বরকে জানায়া দিলেন। আমার পয়গম্বরকে কি জানাইলেন? আল্লাহ ওহী নাজিল করে জানায়া দিলেন, আল্লাহু ইস্তামা নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। ওগো আমার হাবিব, আপনি তো কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ফজরের সালাতের ভিতরে, আপনি জানেন কি মাঝখানে কি ঘটনা ঘটলো না গো? আল্লাহ, আমি কিছু জানি না। আল্লাহ বলেন, ইস্তামা নাফারুম মিনাল জিন, জিনের ছোট্ট একটা জামাত এখানে এসেছিল। এরপরে আপনার কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শোনার পরে তারা বিচলিত হয়ে গেল, অবাক হয়ে গেল। একটা পর্যায়ে তারা বলা বলি করলো আর বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। জীবনে কত কথাই শুনেছি, জীবনে কত আওয়াজ শুনেছি, কত বাক্য শুনেছি, কত শব্দ শুনেছি, জিন্দিগিতে কোনোদিন এমন মধুর, এমন মহান বাড়ি কোনোদিন আমরা আমাদের কানে শ্রবণ করে নাই।
এমন পঠন, এমন পাঠ পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সঙ্গত কারণে এই পাঠ, এই কথাগুলো আমাদেরকে ইয়াহদি ইলার রুশদি, আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। সঙ্গত কারণে এখনই আমরা এই সমস্ত জিনিসের উপরে ঈমান আনলাম। তাহলে কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় বেঈমান যদি কোরআনের তেলাওয়াত শোনে, কান দিয়া কোরআনের তেলাওয়াত যদি তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে বেঈমানের অন্তর ঈমানে আসন গ্রহণ করে নেয়। এ কারণেই তো কাফের মুশরিকরা সমস্ত লোকদেরকে নবীজির যুগে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেন, কাফের বেঈমান মুশরিকেরা তখন অন্যদেরকে বলতো, খবরদার খবরদার, ওই কোরআন শরীফের তেলাওয়াত তোমরা শুনবা না, কানের ভিতরে যেন ঢুকতে না পারে, হট্টগোল শুরু করে দাও, যাতে কোরআনের আয়াতের শব্দগুলা, আওয়াজগুলি কারো কানের ভিতরে না ঢোকে। কেন? কোরআনের আয়াত যদি কারো কান দিয়া একবার ভিতরে কল পর্যন্ত যায়, তাহলে ওকে মেরে কেটে হত্যা করে আগুন দিয়ে পোড়ায়াও ঈমান থেকে দূরে সরানো যায় না। আল্লাহু আকবার বলেন। কেটে হত্যা করে টুকরা টুকরা করে আগুনে পুড়িয়েও একবার যার সিনাতে কোরআনের মাধ্যমে ঈমানের এই বীজ ঢুকেছে, আর তাকে ঈমান থেকে দূরে সরানো যায় না। এই কারণেই তো আমাদের দেশেও, আমাদের দেশ তো এ দেশের প্রেসক্রিপশনে চলে নাই, দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলেছে। আগামী দিনেও দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলানোর জন্য অনেকদেরকে দেখা যাচ্ছে খুব আতাত, খুব সম্পর্ক। আগে ছিল স্বামী স্ত্রী, জানি না আগামী দিনে কি শালা দুলাভাই হয় নাকি, নাকি বাপ ছেলে হয়ে যায় নাকি, নাকি মা মেয়ে হয়ে যায় নাকি। তবে স্পষ্ট বার্তা আমাদের, স্পষ্ট বার্তা আমাদের, এদেশের স্বাধীনতা ব্রিটিশ খেদাও আন্দোলনে জীবন দিয়েছে উলামায়ে কেরাম। ব্রিটিশ না হতে গেলে পাকিস্তান ভারত ভাগ হতো না। এরপরে হিন্দুস্তান থেকে পাকিস্তান রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। এরপরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিভাইড হয়েছে, সেখানেও জীবন দিয়েছে উলামায়ে কেরামও আছে। আলেম মুক্তিযোদ্ধা আগে ছিল, 24-এর মুক্তিযোদ্ধার প্রথম সারিতেই তো উলামার তোলাবা। কথা বলেন না কেন? 24-এর মুক্তিযোদ্ধায় প্রথম সারিতেও তো উলামার তোলাবা। সঙ্গত কারণে যারাই ক্ষমতায় যান, দাদা বাবুর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক রাইখাই থাকতে পারে নাই, মামা আর বাইগনা বানায় লাভ হবে না। মামা বাইগনা বানায় লাভ হবে না। এদেশের জনগণ এখন সচেতন, জীবন দিতে শিখেছে, রুখবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য যারাই ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে আমরা সুপরামর্শ দিচ্ছি, দেশাত্মবোধ, দেশপ্রেম, ঈমানের প্রতি ভালোবাসা, এদেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে যদি রাষ্ট্র চালাইতে চান আসেন, নাইলে যেমন আসেন তেমন থাকেন, নাইলে যেমন আসেন তেমন থাকেন। উল্টা পাল্টা করলে এদেশের জনগণ আপনাদেরকে ফিরি ফিরি ডিম খাওয়াবে। এখন খাওয়াচ্ছে না? কথা বলেন না কেন? খাওয়াচ্ছে না? ফিরি ফিরি ডিম খাওয়া লাগবে। আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, মূল কথা আমার একটা, যত কথাই বলেন বটগাছটা আমার, যত আলোচনা করলাম শেষ কথা আমার একটাই, কোরআনের আলোচনা মাহফিল, দ্বীনি আলোচনা মাহফিল, উলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন, মসজিদে, মাদ্রাসায়, খানকাতে, ওয়াজ মাহফিলে শুনলেই আমি সেখানে দৌড়ে যাব। কেন? সবচাইতে বড় সম্পদ আমি সেখানে পাবো, সেটা হলো কি? আবার বলেন, সেটা কি? ইনশাআল্লাহ যাবো তো আমরা, যাবো তো আমরা, যত রাত্রেই হোক। যদি আজকে ঘোষণা দেয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস যদি ঘোষণা দেয় আজকে রাতে 4:30টার সময় যারা বালিপাড়া চৌরাস্তার ওখানে থাকবে তাদেরকে মাত্র 10,000 টাকা করে দেওয়া হবে, বলেন তো দেখি লোক পাওয়া যাবে না? মনে হয় লোক কি পাওয়া যাবে? যদি বলেন, আর পাওয়া যাবে তো যাবে। যেই বাচ্চা ছোট কিছুক্ষণ আগে ঘুমাইছে, আর চোখ খোলে না, মা ওরে শেষ নিয়ে আইবে, কারণ মাথা দেখাইলেই 10,000।
মাথা দেখাইলেই হেড, প্রতি হেড 10,000। মুহতারাম হাজিরিন, 10,000 টাকার জন্য রাত্রি 4টায় যদি ঘুমন্ত বাচ্চাকে টেনে নিয়ে আসতে পারি, আমার ইমানের জন্য আমি কি করতে পারি? আমার ইমানের জন্য আমি কি করতে পারি? আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলে ফেললাম, আপনারা বেশি ভালোবাসা দিয়েছেন আমারে, এই এত রাত্রে বেশি ভালোবাসা দিয়েছেন, এই জন্য এত কথা বলেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মিয়া হোসেন নুরানী